হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটা হচ্ছে গোলাপ পিঠে। গোলাপ পিঠে কীভাবে তৈরি হয় সেটা আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করা যায়। উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পানিটা কিন্তু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। টকবক করে না ফুটালে কিন্তু পানিটা কাঁচা থেকে গেলে আটার ডোটা কিন্তু ভালো হবে না, আর পিঠেটাও ভালো হবে না। ধোয়া হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু টকবক করে ফুটিয়ে নিতে হবে। পানিটা টকবক করে ফুটে গেছে, ওর মধ্যে দেব সামান্য লবণ। পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আটা দেব পানির মধ্যে, আর ডোটা তৈরি করে নেব। দেব অল্প একটু ময়দা। এবার আর জাল দেব না, 3 থেকে 4 মিনিট ঢাকা বন্ধ করে রেখে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই গরম গরম অবস্থায় কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। এবার এই গরম গরম অবস্থায় হাত দিয়ে ডোটা বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠেটাও ভালো হবে না, আর ডোটাও ভালো হবে না। খুব ভালো করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি এরকম করে। এবার এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এরকম বড় বড় করে লেচি কেটে নেব। এবার রুটির মতো করে বেলে নেব, বড় বড় করে রুটি করে বেলে নেব। বড় করে এরকম রুটি তৈরি করে নেব। এরকম বড় রুটির মতো তৈরি করে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা গ্লাস। আর গোলাপ পিঠের সব পাপড়িগুলো যাতে একরকম হয় এর জন্য একটা মাপ নিয়েছি, গ্লাসটা নিয়ে নিয়েছি। এবার কেটে নেব। এখানে 4টে তৈরি হয়েছে, আর একটা তৈরি করে নেব। একটা তৈরি করে নিয়েছি। এবারে একটা একটা পিঠে একটার উপরে একটা সাজিয়ে দেব। আঙুলে একটু পানি নিয়ে এইভাবে জয়েন করে দেব। এবার আস্তে আস্তে করে মুড়ে নেব।
এইভাবে সুন্দর দেখো একদম গোলাপের মতো লাগছে দেখতে। এইভাবে একটা ধারালো ছুরির সাহায্যে এবার মাঝখান দিয়ে কেটে নেব। আর দেখো একটা কুড়ির মতো গোলাপ দেখতে কত সুন্দর লাগছে। এবার গোলাপের পাপড়িগুলো একটু খিলিয়ে খিলিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। আর দেখতে দেখো একদম পুরো সাদা গোলাপ, একটু পরে কিন্তু লাল গোলাপ হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে। এবার আর এক রকম পিঠে তৈরি করে তোমাদের দেখাবো। একটা উপরে আর একটা দিলাম, দিয়ে এবার মাছ বরাবর একটু গর্ত করে নেব। এবার এটা দিয়ে একটা ছোট্ট পাপড়ি তৈরি করে নেব, দিয়ে এবার এইখানটায় বসিয়ে দেব। এবার একটা ধারালো ছুরির সাহায্যে এইভাবে 3 ভাগ করে কেটে নেব। এবার এখানটায় যে খুলে যাচ্ছে একটু পানি লাগিয়ে নেব। 150 rupiah দেগা। এবারে এই যে 2 সাইডে একটু পানি লাগিয়ে নেব, নিয়ে এইভাবে ধরে এটা জয়েন করে দেব। খুব সহজভাবে গোলাপ পিঠেগুলো তৈরি করা যায়, একটু ভালোভাবে দেখলে। খুব একেবারে কঠিন তা নয়, একদম সহজ। দেখতেই পাচ্ছ আমি কিভাবে পাপড়িগুলো জয়েন লাগাচ্ছি। দেখো একদম কত সুন্দর গোলাপ পিঠে তৈরি হয়ে গেছে। ফোটা গোলাপ এটা। কড়াইতে দিয়ে দিয়েছি গুড়, এবার গুড়ের মধ্যে দিয়ে দেবো পানি, দিয়ে শিরা তৈরি করে নেব। আর দেখো সব গোলাপগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে, একটু ফুটিয়ে দেবো শিরাটাকে। শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। আওয়াজ শেষ হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেব। গোলাপ পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার এগুলো তুলে চিনি গুড়ির শিরার ভিতরে দিয়ে দেব। গুড়ির শিরার ভিতরে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, দেখো পিঠেগুলো একদম শিরার মধ্যে ভরে গেছে। এবারে খেলে দারুণ লাগবে পিঠেগুলো। তাহলে বন্ধুরা, আবার নতুন পর্বে দেখা হবে তোমাদের সঙ্গে। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টিটি প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।